দৈনিক প্রথম আলোর আজকের শিরোনাম, সরবরাহ ধরে রাখতে দ্বিগুণ দামে এলএনজি আমদানি। দেশের চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে করা এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে, দীর্ঘমেয়াদী চুক্তি থেকে এলএনজি সরবরাহ বন্ধ, কেনা হচ্ছে খোলা বাজার থেকে, বাড়ছে ডলারের চাহিদা, কমছে না লোডশেডিং। হাম পরিস্থিতি নিয়ে করা পাশের বক্স প্রতিবেদনটির শিরোনাম, অপুষ্টি জনবল সংকটের সঙ্গে আছে হাসপাতাল থেকে সংক্রমণ। পত্রিকাটির দ্বিতীয় ভাজের সবচেয়ে গুরুত্ব দিয়ে প্রতিবেদন করা হয়েছে পুলিশের সংস্কার নিয়ে। শিরোনাম, পুলিশ কমিশন আরও দুর্বল হওয়ার শঙ্কা। প্রতিবেদনে বলা হচ্ছে, পুলিশ কমিশন অধ্যাদেশটি সংশোধন করে বিল হিসেবে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে। কমিশনের ক্ষমতা এতে আরও খর্ব হতে পারে। এর পাশের প্রতিবেদনটি ইভিএম প্রসঙ্গ নিয়ে। 4,000 কোটি টাকায় কেনা ইভিএম এখন গলার কাটা। নির্বাচন কমিশনের বরাত দিয়ে করা প্রতিবেদনটিতে বলা হচ্ছে, ইভিএম সরঞ্জামের মেয়াদ শেষ, যন্ত্রগুলো কোনো নির্বাচনেই কাজে লাগবে না। মামলা থাকায় পুড়িয়ে ফেলতে পারছে না ইসি, প্রতি মাসে গুদাম ভাড়া দিতে হচ্ছে। দ্বিতীয় ভাজের সবশেষ প্রতিবেদনটি করা হয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে। শিরোনাম, এক রাতেই ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের, অনড় তেহরান। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, ইরানকে চুক্তিতে রাজি হতে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া সময়সীমা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতে শেষ হচ্ছে। প্রথম আলোর শেষ পাতায় একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে 10 বছর আগে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তনু হত্যার মামলা নিয়ে। প্রতিবেদনটির শিরোনাম, সাবেক 3 সেনা সদস্যের ডিএনএ নমুনা মেলানোর নির্দেশ আদালতের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী উপাচার্য মোহাম্মদ ইয়াহিয়া আক্তারকে নিয়ে প্রধান প্রতিবেদন করেছে দৈনিক সমকাল। শিরোনাম, এক উপাচার্যের 547 দিনে 425 নিয়োগ। এতে বলা হয়েছে, 5 সিন্ডিকেটের প্রতিটিতে গড়ে 85 নিয়োগ অনুমোদন। শুক্রবার এবং 21শে ফেব্রুয়ারির ছুটির দিনেও সিন্ডিকেট বৈঠক করেছে। উপাচার্য, রেজিস্ট্রার সহ অনেকের আত্মীয়ই চাকরি পেয়েছে। নিজের লোক নিয়োগ দিতে নীতিমালা বদল করেছেন উপাচার্য। পাশের বক্স আকারের প্রতিবেদনের শিরোনাম, ছন্দহারা চৈত্র, ঝুঁকিতে কৃষি। দেশের 3 অঞ্চলের 3 ধরনের আবহাওয়া নিয়ে এই বিশেষ প্রতিবেদনটি করা হয়েছে, যেখানে মার্চ মাসের দেশের বিভিন্ন জেলায় হওয়া বৃষ্টিপাত এবং তাতে কৃষিতে যে প্রভাব পড়েছে তা নিয়ে গঠনমূলক তথ্য নির্ভর আলোচনা করা হয়েছে। পত্রিকার দ্বিতীয় ভাজের প্রধান শিরোনাম, সংসদের প্রশ্নোত্তর প্রসঙ্গ, শীর্ষ 20 ঋণখেলাপি প্রতিষ্ঠানের অর্ধে কি এস আলম গ্রুপের। এতে বলা হচ্ছে, এমপিদের খেলাপি ঋণ 11,000 কোটি টাকা। খেলাপি ঋণের পরিমাণ সব মিলিয়ে 5,44,832 কোটি টাকা। সমকালের শেষের পাতার প্রধান প্রতিবেদনটির শিরোনাম, গবেষণা ও পরিকল্পনায় ঘাটতি, রোগ প্রতিরোধে পিছিয়ে দেশ। আজ বিশ্ব স্বাস্থ্য দিবসের এই বিশেষ প্রতিবেদনে বলা হচ্ছে, হামসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাকে স্পষ্ট করেছে। সঠিক চিকিৎসার অভাবে ঘটছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু। গবেষণা ভিত্তিক নীতি, সুশাসন ও সমন্বিত উদ্যোগে জোর। আজ ভারতে পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর নিয়ে প্রধান প্রতিবেদন করেছে দৈনিক যুগান্তর। শিরোনাম, কূটনীতির নতুন পরীক্ষা শুরু। এতে বলা হচ্ছে, ইন্দো প্যাসিফিক ঘিরেই ভূরাজনীতির নতুন কূটনীতি। এজন্য ঢাকার সব কূল রক্ষা করা বেশ চ্যালেঞ্জিং। পররাষ্ট্রমন্ত্রীর সফরে অগ্রাধিকার পাবে ঢাকার জ্বালানি সহায়তা, তিস্তা, আঞ্চলিক স্থিতিশীলতা, গঙ্গা চুক্তি, সর্বোপরি ফার্স্ট বাংলাদেশ নীতি। প্রথম পাতার দ্বিতীয় ভাজে একটি বিশেষ প্রতিবেদন করা হয়েছে আর্থিক দুর্নীতি প্রসঙ্গ নিয়ে। ফেনী ও মিরসরাইয়ের পাউবর সেচ প্রকল্পের আর্থিক দুর্নীতি। 500 কোটি টাকার প্রকল্প থেকে 200 কোটি টাকাই লুট। মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনের সূত্র ধরে করা রিপোর্টটিতে বলা হচ্ছে, 850টি সেচ পাম্পের মধ্যে 333টিরই হদিস পাওয়া যায়নি। 6 উপজেলা থেকে পিডি সহ 16 কর্মকর্তা লুটে নিয়েছেন 200 কোটি টাকা। দৈনিক কালের কণ্ঠের শিরোনাম, হামে শিশু মৃত্যুর দায় ইউনূস সরকারের। 56 জেলায় ছড়িয়েছে রোগটি। গতকাল পর্যন্ত মৃত্যু 138 শিশুর, আক্রান্ত 9,000। শুধু ডিজেলেই দৈনিক 75 কোটি 71 লাখ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। এই শিরোনামের প্রতিবেদনটিতে বলা হচ্ছে, প্রতি লিটার ডিজেলে ব্যয় 155 টাকা, বিক্রি হচ্ছে 100 টাকায়। এক মাসে শুধু ডিজেলেই ভর্তুকি দাঁড়াতে পারে 2,271 কোটি টাকার ওপরে। মতিঝিল কমলাপুর রুটের মেট্রো রেল প্রকল্প নিয়ে বিশেষ প্রতিবেদন করা হয়েছে পত্রিকাটির শেষ পাতায়। শিরোনাম, বছর শেষে ট্রায়াল, নতুন বছরে চালু।
এতে বলা হয়েছে প্রায় ৭৬% কাজ শেষ হয়েছে প্রকল্পের। ১ এপ্রিল থেকে ট্র্যাক বসানো শুরু। দৈনিক দেশ রূপান্তরে দিনের আলোচিত সব খবরের পাশাপাশি বিশেষ প্রতিবেদন করা হয়েছে সংরক্ষিত নারী আসনের ভোট প্রসঙ্গ নিয়ে। সংরক্ষিত নারী আসনের ভোট ১২ই মে, তফসিল ঘোষণা ১৮ এপ্রিল। এতে বলা হচ্ছে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির আসন বরাদ্দ ৩৬টি, ১৩টি পাচ্ছে জামায়াত এবং একটি সংরক্ষিত আসনের জন্য। দেশ রূপান্তরের শেষের পাতার শিরোনাম আলোচিত এমপি প্রকল্প সহ ৫ প্রকল্প অনুমোদন বিএনপি সরকারের প্রথম একনেক সভায়। এর মধ্যে রয়েছে আওয়ামী লীগ আমলে এমপি প্রকল্প নামে পরিচিত সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প ২। এ প্রকল্পের ব্যয় ৩৬৮ কোটি টাকা বাড়িয়ে ১,৪৫০ কোটি টাকা ধরা হয়েছে। বিগত অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশগুলো আইনে পরিণত করার ক্ষেত্রে বিএনপির নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বিচার বিভাগ, মানবাধিকার কমিশন ও গুম সরকারের পেছনে হাঁটার ইঙ্গিত আস্থা রাখা কঠিন, বলছে টিআইবি। ঋণ খেলাপির শীর্ষে ৭ গ্রুপের ২০ প্রতিষ্ঠান, এই শিরোনামে আজকের পত্রিকার প্রধান প্রতিবেদনে বলা হচ্ছে সংসদে অর্থমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী ঋণ খেলাপি শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১টি এসালম গ্রুপের। বর্তমান কয়েকজন এমপির প্রতিষ্ঠানের ঋণ ১১,১১৭ কোটি টাকা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির মূল্যায়ন নিয়ে একটি বিশেষ প্রতিবেদন রয়েছে পত্রিকাটিতে। শিরোনাম অধ্যাদেশ নিয়ে যে খেলা তা রাজনীতি ও আমলাতন্ত্রের। আজকের পত্রিকার শেষ পাতায় শিক্ষামন্ত্রীর ব্রিফিং নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। ময়মনসিংহের একটি মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী বলেছেন শিক্ষকদের আলাদা পে স্কেল হওয়া উচিত। আর এ নিয়েই একটি প্রতিবেদন রয়েছে আজকের পত্রিকার শেষ পাতায়। শীর্ষ ২০ ঋণখেলাপি কোম্পানিকে নিয়ে প্রধান শিরোনামের পাশেই আমার দেশ আরও একটি প্রতিবেদন করেছে জ্বালানি সংকট প্রসঙ্গ নিয়ে। আমার দেশকে দেয়া ইরানি রাষ্ট্রদূতের বিশেষ সাক্ষাৎকারকে নিয়েই করা হয়েছে এই প্রতিবেদন। শিরোনাম বাংলাদেশকে জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতায় প্রস্তুত ইরান। এতে বলা হচ্ছে সমুদ্রপথে বাংলাদেশি জাহাজের নিরাপত্তায় বিশেষ সহযোগিতা দেবে ইরান। বাংলাদেশের নতুন নেতৃত্বের প্রতি আস্থাশীল এবং তেল গ্যাস অনুসন্ধান ও রিফাইনারি স্থাপনেও কারিগরি সহায়তার প্রস্তাব দিয়েছে ইরান। পাইলটদের দ্বন্দ্বে অস্থির বিমান, এই শিরোনামে করা বিশেষ প্রতিবেদনটিতে বলা হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন বাপার দীর্ঘদিনের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব ও ক্ষমতার লড়াইয়ে বিমানের অবস্থা এখন টালমাটাল। বলা হচ্ছে ভিত্তিহীন ইমেলের ওপর ভিত্তি করে ৫ পাইলটকে সামাজিক ও মানসিকভাবে হেনস্থা করার পাশাপাশি অভিযোগ উঠেছে কিছু অসাধু পাইলট কর্মকর্তার একটি চক্র বিমানের ভাবমূর্তি নষ্ট করার পায়তারা চালাচ্ছে। স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া হরমুজ প্রণালী খুলবে না ইরান। ইরানের এই ঘোষণা নিয়ে করা প্রতিবেদনটিতে বলা হয়েছে ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান নিহত হয়েছেন গতকাল। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানে ৬ শিশুসহ ৩৪ জনের মৃত্যু। ইরানের হামলায় ইসরায়েলে মারা গেছে আরও ৪ জন। লেবাননে ৫৪ স্বাস্থ্যকর্মীকে হত্যায় ইসরায়েল।